হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি মনপাকে সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা মোটামুটি ভালো আছি, কিন্তু এই ভিডিওগুলো, আমার ভাইয়ের বিয়ের যে ভিডিওগুলো দিতে খুবই খারাপ লাগছিল, কারণ এগুলোর মধ্যে অনেক স্মৃতি লুকিয়ে আছে। কারণ হচ্ছে কেউ আনন্দ ফুর্তি এত করেছি, কিন্তু কোনো একজন মানুষ, খুব প্রিয় একজন মানুষ আমাদের মাঝখানে আজকে নেই। তো কে নেই সেটা তোমাদের পরে বলছি। তো চলো, আজকে এই ভাইয়ের এটাই লাস্ট বৌভাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন দেরি হচ্ছে, কারণ হচ্ছে ভিডিওগুলো দিতে না খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, দিতে হবে। এই ভিডিওগুলোই হচ্ছে আমাদের স্মৃতি, যেগুলো সারা জীবন থেকে যাবে। তো কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমাদের বলবো, তোমাদেরকে সব কিছুই বলি, তো এটাও বলবো। তো দেখো, বৌভাতের দিন সকালবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুবই হাসি খুশি আমরা ছিলাম, আর আনন্দও খুব করেছি। তো দেখো, সব আত্মীয় স্বজন দেখে বুঝতেই পারছো আমাদের বিশাল পরিবার, তো বিশাল আত্মীয় স্বজন সবাই মিলে প্রচুর আনন্দ। সব কিছু মোটামুটি সব কিছু মিলিয়েই আমরা সবাই খুব আনন্দেই ছিলাম। আর খুব এটাই ছিল ভাই, মানে মাস্তুতো ভাইয়ের বিয়ের যে ভিডিও আর কি। তো আত্মীয় স্বজনের মধ্যে এই ভাই ছিল এখন উপযুক্ত বিয়ের। তো আমরা সবাই খুব প্ল্যান প্রোগ্রাম করেই বলেছিলাম যে ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করব। তো যাই হোক, ভাইয়ের বিয়েতে আনন্দ ফুর্তি সবই করলাম, ভাত কাপড়ের অনুষ্ঠান। এরপরে খাওয়া দাওয়া করে আমরাও আবার বাড়ি চলে আসবো রেডি হওয়ার জন্য। কিছু ফটোও তুলেছিলাম, এই যে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো একবার এবার রাত্রিবেলা তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? তো দেখো, রাত্রিবেলা একদম রেডি ফেডি হয়ে ভাইয়ের বিয়ের, যেখানে মানে বিয়ের অনুষ্ঠানটা, রিসেপশনের অনুষ্ঠানটা হচ্ছিলো, সেখানে সবাই মিলে সেজে গুজে চলে এসেছি। তো এসেই দেখো মাসিদের নাচ দেখে আমি আর একটু ভিডিও করে নিলাম। মাসিরা এখানে নাচছে, খুব আনন্দ করছে সবাই। আর আমরাও এখানে এসে প্রথমে একটু পকোড়া ফকোড়া খেয়ে নিচ্ছি। মোটামুটি পকোড়া রাখছে আর শেষ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো এখানে মামি, দেখো মামি, আমি সবাই ছিলাম, সবাই মোটামুটি এখানে। মানে বিয়ে মানেই তো বুঝছো নিজেদের আনন্দ কীরকম হয়, নাচ গান সব কিছু মিলেমিশে। তো আমরা খুব পাগলামো করেছি নাচা গানা করে, অনেক রাত পর্যন্ত ছিলাম। তো দেখো, মামা এখানে আমার কাছ থেকে পকোড়া খাওয়ার জন্য গেছে, আমি বলছি না, দেবো না, পকোড়া রাখছি আর খেয়ে নিচ্ছে, পকোড়া নিচ্ছি আর খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে চলো নাচ গানের ভিডিওতে ফিরি, একটু নাচ গান দেখাই তোমাদেরকে। নাচলাম আমরা, কিভাবে কি আনন্দ করেছি। এই দেখো, এখানে শুরু হয়ে গেছে মোটামুটি আনন্দ ফুর্তি সবাই। এই যে বোনেদের আগের ভিডিও, আগের বিয়ে বাড়ির ভিডিও তো দেখেছো এদের সবাইকেই। তো এখানেও দেখে বুঝতেই পারছো, সবাইকেই চিনতে পারছো, আর নতুন করে আলাদা করে বলার কিছু নেই। দেখো সবাই কিভাবে আমরা আনন্দ করলাম, কিন্তু এই আনন্দটাই স্মৃতি হয়ে থেকে গেল আমাদের মধ্যে। খুবই বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গেছে বিয়ের 10-12 দিনের মাথায়। তো যারা এত আনন্দ করলো তাদের একটা জীবন পুরো রঙিন জীবন পুরো ফ্যাকাশে হয়ে গেল আমাদের মধ্যে। এতটাই কষ্ট পেয়েছি আমরা, আর কি বলবো। আনন্দের মাঝখানে আগে আনন্দ করে নাও, তোমরা একটু ভিডিওটা দেখে নাও, তারপরে না হয় তোমাদের দুঃখের ঘটনাটা জানাই। তো দেখো আমরা কিভাবে আনন্দ করছি, আনন্দটা এখন তোমরা উপভোগ করো। আর অবশ্যই আমার সঙ্গে থাকো প্লিজ বন্ধুরা। আমি তো এখন অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, প্লিজ একটু সবাই সঙ্গে থাকো, আর অবশ্যই পাশে থাকার চেষ্টা করো। আমিও সবার পাশে থাকবো। এখন সেইভাবে সময় দিতে পারছি না বলে কেউই আমার পাশে থাকে না, কেউই আমার সঙ্গে থাকছে না। যাই হোক, কোনো না কোনো একদিন হয়তো ঠিকই আবার সেই জায়গাটা ফিরে পাবো। যাই হোক, চলো একটু আনন্দ করি। তো দেখো, এখানে আমরা সবাই আনন্দ করছি। তো তোমাদের তো জিজ্ঞাসাই করলাম না যে সাজগোজ করে আমাকে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা ভাইয়ের মানে বিয়ে অনুষ্ঠানে পরবো বলেই কেনা হয়েছিল, তো কিনেছিলাম, তো সেটাই পরেছি। প্রথমে বৃষ্টি হচ্ছিল ভাইয়ের বৌভাতের দিন, আগের দিন, তো সেই কারণে ভেবেছিলাম পরবো না, কিন্তু তারপরে দেখলাম যে না, বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণে আবার শাড়িটা পরলাম। শাড়িটা কেমন হয়েছে আর আমাকে সাজগোজ করে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা, প্লিজ।
এবার দেখো নাচানাচি করতে করতে আমরা রাস্তায় চলে এসেছি। আর মানে ভাইয়ের যে রিসেপশন অনুষ্ঠানটা হচ্ছিল এটা একদম কল্যাণী হাইওয়ের উপরে হচ্ছিল, এইমসের সামনেটাতেই। প্রচণ্ড প্রচণ্ড যানজট, মানে বুঝতেই পারছো হাইওয়েটা কীরকম হয়। তো সেখানে আমরা নাচানাচি করতে চলে গেছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে না না এখানে রাস্তায় না, ভেতরে চলো ভেতরে চলো। তো আমরা এই পাশে রয়েছি, ওই পাশে দেখতে পাচ্ছ যে বোন আমার হাত দিয়ে ডাকছে। তো এই বোনের জীবনেই একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো আমি আর মানে বলতে পারছি না, এতটাই আমার খারাপ লাগছে। কি বলবো, বোনের এই সাজটাই আর সারা জীবনে সেই সাজ হলো। তো কি বলবো তোমাদের, তার বলার কিছু নেই। তো বোনের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো এখানে আমরা দেখো সবাই মিলে খুবই আনন্দ করেছি এই বিয়েতে। এটাই আমাদের লাস্ট হয়তো মানে আনন্দের শেষ ভিডিও, কারণ বোনের জীবন থেকে যেটা চলে গেছে, যেটা হয়ে গেছে, হয়তো ওকে ছেড়ে আমরা আর কোনো আনন্দ ফুর্তি সেভাবে আর করতে পারবো না আর করবোও না। সবাই মিলে যেখানে এত আনন্দ করি সব অনুষ্ঠানে। তো যাই হোক, এখানেই নাচাগানা শেষ করে মোটামুটি এবার খাওয়ার জায়গায় চলে যাব। দেখো এবার খাওয়ার জায়গায় চলে এসেছি, খেতে বসেছি। প্রায় অনেক রাত, প্রায় 1:30 নাগাদ আমরা খেতে বসেছি সবাই মিলে ভাই বোনেরা। তো ওই যে সামনের বেঞ্চে দেখতে পাচ্ছ যে আমার বোনের বর বোন ওরা বসেছে। তো এটাই, ওকে আর কি বলবো, এই বোনের বর আর আমাদের মধ্যে নেই। তো এই ভিডিওটা যখন আমি মানে এডিট করব বলে সব ভিডিওগুলো দেখছিলাম, দেখে মানে বাড়ির সবাই আর চোখের জল আটকে রাখতে পারছিলাম না। কিন্তু ভিডিওটা আমি বললাম না দেবই, কারণ হচ্ছে ভিডিওটা না দিলে এই স্মৃতিটুকু আর থাকবে না। এটাই ওর সঙ্গে শেষ স্মৃতি আর কি। তো ওর সঙ্গে লাস্ট খুব আনন্দ করে আর কি ফাজলামি করে সবাই মিলে, যেহেতু একসঙ্গে বসেছি এখানে খেতে, সবাই একসঙ্গেই ছিলাম, আনন্দ করলাম। তো কী কী খাচ্ছি না খাচ্ছি দেখো তোমরা, আর আমি কিছু বেশি বলতে পারছি না। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখেছো, যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেশি কিছু আমি বলতে পারছি না। মাংসটাই খাওয়া যায়। চিকেন দেবো না। তো তোমাদের বলে দিই যে বোনের বর এই দেখো লাস্টের দিকে আমি জয়ন্ত বলে যাকে ডাকবো এবং কথার উত্তর দেবে, তো ওই আর আমাদের মধ্যে আজকে নেই। আর কিছু বলতে পারছি না, কি বলবো তোমাদেরকে, তোমাদের একটু জানিয়ে দিলাম, বলে দিলাম ভালোভাবে, কারণ নাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না। ওই যে সামনে দেখো বসেছি। জয়ন্ত আসছে বছর আবার হবে। ইস রাম, তোমার বিবাহ বার্ষিকী, তোমার বিবাহ বার্ষিকী আবার হবে।